ওই সকল মানুষের জন্য জান্নাত রেখেছি যারা ঈমান এনেছে এবং সাথে নেক আমল করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, ঈমানের সাথে দরকার কি? নেক আমল। কি দরকার? নেক আমল। এই দুইটা যদি জিনিস মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল বলতেছেন তাদের জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে দেব। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের জায়গাটুকু কত দামি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতটা এত দামি, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, অর্থাৎ একটা বেত রাখার জায়গা বলেন কতটুকু? বেশি না অল্প? একদম অল্প। মনে করেন এতটুকু একটা বেত এক জায়গায় রাখলাম, এই বেতটা জায়গা কতটুকু জায়গা সে দখল করবে? একদম অল্প না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জান্নাতের মধ্যে এতটুকু জায়গা, বেত রাখার, চাবুক রাখার জায়গাটুকু পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও তার সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার পিছে পিছে দৌড়িয়ে তোমরা সময়টা নষ্ট করে দিও না। দুনিয়া দুনিয়া করে সময়টা নষ্ট না করে তোমরা আখিরাতের পিছনে দৌড়াও, কারণ মাওদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দিলেও জান্নাতি একটা চাবুক রাখার জায়গার সমান ওই দুনিয়ার দাম হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز হাজরিন, সম্মানিত মুসলিম ইকরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভাইয়েরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে হাজারো লাখ কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে এই পবিত্রতম মাস, পবিত্রতম দিন, জুমার দিনে আসার বসার, ইবাদত বন্দেগী করার, আল্লাহর হুকুম পালনার্থে জুমার নামাজ আদায় করার মতো শক্তি সামর্থ্যটুকু দিয়ে আমাদেরকে মসজিদে মোকাররমায় আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আবারও শুকরিয়া দেন আদায় করি বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমরা হলাম আখিরি জামানার আখিরি নবী, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি আফতাবে নবুয়াহ, শাহেন শাহে রিসালাত, যিনি জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমার আপনার মতো গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এজন্য সেই মহান খুশিতে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে যে বান্দা, আমি তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীর আর কোনো জাতিকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করি নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আমি পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছি। আমার হাজার হাজার কোটি কোটি মাখলুকাত রয়েছে, সৃষ্টি জগতের হাজারো সৃষ্টি রয়েছে আমার, কিন্তু এই সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হলো তোমরা মানুষ জাতি। বলুন না সুবহানাল্লাহ। এই মানুষ জাতি, পৃথিবীর সমস্ত প্রাণী আছে, এক সময় আর থাকবে না। পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি বানিয়ে দিবেন, মিশিয়ে দিবেন, কিন্তু একটি মাত্র জাতি, একটি মাত্র মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার পরেও একটা বিশাল জগতের জন্য তৈয়ার করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই জাতিটার নাম হলো মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতটা হলো একটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার হায়াতের কোনো মূল্য নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, নিশ্চয়ই আখিরাতটা হলো সবচাইতে শ্রেষ্ঠ দুনিয়ার চাইতে। বলুন না সুবহানাল্লাহ। হে মানব জাতি, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, আখিরাতের পিছে পিছে দৌড়াও, দুনিয়া তোমার পিছে পিছে দৌড়াবে। বলুন না সুবহানাল্লাহ। সরসিনার মরহুম শাহ সুফি শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি প্রায়ই বলতেন, দুনিয়াকে তুমি দূরে সরে দাও, দূরে সরিয়ে দাও দুনিয়াকে, দেখবা দুনিয়া তোমার পায়ের নিচে এসে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া মাথায় নেওয়ার বিষয় নয়, মাথায় নেওয়ার বিষয় হলো আখেরাত। মাথায় নেওয়ার বিষয় কি? আখেরাত। দুনিয়াটা হলো পায়ে রাখার বিষয়। তুমি ওই দুনিয়াকে পা পর্যন্তই রাখো,
সেটাকে মর্যাদা দিতে দিতে মাথায় তুলিও না, তাহলে তোমার অস্তিত্ব এই দুনিয়াতেই শেষ হয়ে যাবে। বলুন না সুবহান। কিন্তু যদি তুমি দুনিয়ার অস্তিত্ব বাদ দিয়ে আখেরাতের অস্তিত্বের দিকে যদি তুমি দৌড়াও, আখেরাত তোমার শ্রেষ্ঠ হবে তো হবেই। তোমার দুনিয়াটা, সমস্ত দুনিয়ার সমস্ত কিছু, সমস্ত মাখলুকাত তোমার পায়ের সামনে এসে হাজির হয়ে যাবে। বলুন না সুবহান। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলতেছেন যে হে মুমিন বান্দারা, এত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার হায়াতের জন্য তোমরা দৌড়াদৌড়ি করিও না। দুনিয়ার হায়াতটা হলো একটা মুসাফিরের মতো। একজন মুসাফির ব্যক্তি যেমন ঢাকার শহর কুমিল্লা থেকে ঢাকা যায়, ঢাকায় 10 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 2 মাস 2 বছর 3 বছর 5 বছর থাকার পরে আবার সে কোনো না কোনো দিন বাড়িতে আইসা হাজির হয়। কথা বলুন ঠিক না বে ঠিক? অনুরূপভাবে দুনিয়াটা হলো এমন, আখেরাতটা হলো আমরা দীর্ঘ হাজার হাজার বছর আখেরাতে ছিলাম রুহের জগতে। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 60 65 70 80 বছরের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন, আবার অনন্ত চিরকালের জন্য আখেরাতে নিয়ে যাবেন। বলুন না সুবহান। এই জন্য দুনিয়ার মুসাফিরখানা বলেন, ঢাকার শহরে যদি 1 ঘন্টার জন্য কেউ যায়, বলেন সেখানে কেউ কি গিয়া 1 ঘন্টায় বাড়ি বানাইবে? কেউ বাড়ি বানাইবে 1 ঘন্টার জন্য? যে 1 ঘন্টার জন্য একটা বিশাল প্রাসাদ তৈরি করি, 1 ঘন্টা সেখানে থাকমু, খামু, ঘুমজামু, এরপরে আবার চলে আসমু, এরকম কেউ কি করে? করে না। আখেরাতের জিন্দিগির তুলনায় এই দুনিয়ার জিন্দিগিটা হলো 1টা মিনিটের মতো। বলুন না সুবহান। তা 1টা মিনিট যেখানে আবাদান আবাদা, যেখানে কোনো কুল আছে, সীমানা শেষ সীমানা নাই, সময়ের শেষ সীমানা নাই, সেই হায়াতের তুলনায়, সেই জিন্দিগির তুলনায় দুনিয়ার হায়াতটা 1টা মিনিটেরও সমান না। বলুন না সুবহান। আল্লাহ পাক রব্বুল বলতেছেন দুনিয়ার হায়াতটা হলো তুচ্ছ, আখেরাতের হায়াতটাই হলো শ্রেষ্ঠ। বলুন না সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারাম ও আমার হাবিব, ও আমার বন্ধু, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত রেখেছি, এত বড় নিয়ামত রেখেছি যে নিয়ামত সম্পর্কে তারা জানে না। তারা যদি ওই নিয়ামত সম্পর্কে জানতো, তাহলে দুনিয়াকে বাদ দিয়ে তারা ওই নিয়ামতের পিছনে সব সময় দৌড়াইতো। বলুন না সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ফালা তা'লামু নাফসুন, কোনো মানুষ জানে না, কোনো আত্মা জানে না, মা উখফিয়া লাহুম, তাদের সামনে থেকে কোন জিনিসটাকে গোপন করা হয়েছে। তাদের জন্য এমন একটা গোপন বরাদ্দ রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুনিন, যখন মানুষ ওই গোপন নেয়ামতটা যখন মানুষ দেখতে পাবে, তখন তাদের চক্ষুগুলোকে আল্লাহ তাআলা শীতল করে দেবেন। বলুন না, তাদের চক্ষুগুলো শীতল হয়ে যাবে। আর এই নিয়ামতটা কি? এই নিয়ামতটা হলো আল্লাহর জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই জান্নাত পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে রাখি নাই। আমি আল্লাহ তাআলা এই নিয়ামত, এই সম্পদ, এই শ্রেষ্ঠ মূল্যবান সম্পদটুকু, এই জান্নাতটুকু রেখেছি বিশেষ বিশেষ বান্দার জন্য। আর বিশেষ বিশেষ বান্দারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা গড়েছে, যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন আমি আল্লাহর হুকুম মোতাবেক করলো, শুধু ওই সকল বান্দার জন্য আমি আল্লাহ এই নিয়ামতপূর্ণ জান্নাতটা বরাদ্দ করে রেখেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে জান্নাত সবার জন্য নির্ধারিত নয়। জান্নাত কাদের জন্য নির্ধারিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার এই কথা বলেছেন, জান্নাতটা নির্ধারিত ওই সকল মানুষের জন্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সকল মানুষের জন্য জান্নাত রেখেছি
যারা ঈমান এনেছে এবং সাথে নেক আমল করেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, ঈমানের সাথে দরকার কি? নেক আমল। কি দরকার? নেক আমল। এই দুইটা যদি জিনিস মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ পাক রব্বুল বলতেছেন তাদের জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের জায়গাটুকু কত দামি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতটা এত দামি, জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, অর্থাৎ একটা বেত রাখার জায়গা বলেন কতটুকু? বেশি না অল্প? একদম অল্প। মনে করেন এতটুকু একটা বেত এক জায়গায় রাখলাম, এই বেতটা জায়গা কতটুকু জায়গা সে দখল করবে? একদম অল্প না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জান্নাতের মধ্যে এতটুকু জায়গা, বেত রাখার, চাবুক রাখার জায়গাটুকু পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও তার সমান হবে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার পিছে পিছে দৌড়িয়ে তোমরা সময়টা নষ্ট করে দিও না। দুনিয়া দুনিয়া করে সময়টা নষ্ট না করে তোমরা আখিরাতের পিছনে দৌড়াও, কারণ মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দিলেও জান্নাতি একটা চাবুক রাখার জায়গার সমান ওই দুনিয়ার দাম হবে না। বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার দাম এত তুচ্ছ, জান্নাতের দাম সবচেয়ে বেশি। বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাত এমন নিয়ামতপূর্ণ জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতীদের জন্য কিছু খাদেমা মহিলা রাখা হবে। বলুন না সুবহানাল্লাহ। খাদেমা মহিলা, তাদের নাম হলো হুর। বলুন না সুবহানাল্লাহ। এই হুরের সৌন্দর্য এত বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ইমরাআতাম মিনান নিসাই আহলিল জান্নাহ, নিশ্চয়ই মহিলা যারা জান্নাতি মহিলা তাদের সৌন্দর্য এত বেশি, তারা যদি আতলাআত ইলাল আরদে, তারা যদি জমিনের দিকে একবার তাকাইতো। কয়বার? যদি জমিনের দিকে একবার তারা তাকাইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আদাআত মা হাওলাহু, দুনিয়ার মধ্যে যতটুকু জায়গা আছে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে সমস্ত জায়গাগুলো আলোয় আলোকিত হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান, জান্নাতে কোনো মহিলা যদি দুনিয়ার দিকে একবার তাকাইতো তার শরীরের সুগন্ধ আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটা সুগন্ধে ঘ্রাণে ভরপুর হয়ে যাইত। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত এক জায়গাটুকু কি হয়ে যেত? ঘ্রাণে সুগন্ধময় একবারে ভরে যাইত। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা নাসিফুহা আলা রাসিহা, তার মাথার যে ওড়না আছে ওই মহিলার মাথার ওড়না খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতেও জান্নাতি মহিলার ওড়নার দাম সবচেয়ে বেশি। বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে মন চাই কি চায় না? বলেন সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের তামান্না রাখতে হবে, আশা আকাঙ্ক্ষা রাখতে হবে যে আল্লাহ আমাকে জান্নাত দেন। আর জান্নাত চাইবে কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও শিক্ষা দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে তখন ইযা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইবে তখন সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা তোমরা চাইও। বলুন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে?
বলেন দেওয়ার মালিক কে? এখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে কি আমাদের জায়গা হবে না? সারা পৃথিবীর মানুষও যদি সেখানে দেওয়া হয় তারপরও জান্নাতুল ফেরদাউসের জায়গার অভাব থাকবে না। বলুন না সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, 8টা জান্নাতের মধ্যে 100টা তালা আছে। কয়টা তালা? 100 তালা। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত হলো 8টা, তালা কয়টা? 100টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, জান্নাতের মধ্যে 100টা তালা আছে। মা বাইনা, প্রত্যেকটা তালার দূরত্ব এমন, মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যতটুকু ফাঁকা, একটা জান্নাতের এক তালা থেকে আরেক তালা পর্যন্ত এতটুকু ফাঁকা। বলুন না সুবহান। এত বড় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নসিব করে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 100টা জান্নাতের মধ্যে, 100টা তালার মধ্যে সবচাইতে বড় যে 1 নম্বর যে তালাটা, সেই তালাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। বলুন না সুবহান। এই জান্নাতুল ফেরদাউস কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জান্নাতুল ফেরদাউস থেকেই 4টা নহর বের হয়েছে। কয়টা নহর? 4টা নহর। একটা হলো মধুর নহর, আরেকটা হলো দুধের নহর, আরেকটা হলো শরাবের নহর, আরেকটা হলো স্বচ্ছ পানির নহর। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি ওইখান থেকে কেউ মধু পান করে, সে তার সারা জীবনের তৃপ্তি 1 গ্লাস মধুর মধ্যে পেয়ে যাবে। বলুন না সুবহান। আর যদি কেউ 1 গ্লাস দুধ পান করে, পৃথিবীর দুধ সেখানে তুচ্ছ, এই জান্নাতি দুধ সেখানে সর্বশ্রেষ্ঠ। বলুন না সুবহান। শরাব মানে মদ। শরাব মানে কি? মদ। আমাদের দেশে মদ খায় অনেক, এমন আছে না? মদ খাইলে সেখানে মাতলামি করে, কিন্তু জান্নাতি মদ খেলে মাতলামি হবে না, মাতলামি হবে না। জান্নাতি মদ তারা পাবে যারা দুনিয়াতে মদ খায় নাই। সুবহান লাগবেন না? জান্নাতি মদ তাদের জন্য বরাদ্দ হবে না যারা দুনিয়াতে মদ খায়া লাইছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টা নহর যেখান থেকে প্রবাহিত হয়, যেখান থেকে নেমে আসে এই নদীটা, এই 4টা নদী আসে জান্নাতুল ফেরদাউসের নিচ থেকে, বাকি প্রত্যেকটা রাস্তায় রাস্তায় প্রত্যেকটা নদী নদীয়ে গেছে। বলুন না সুবহান। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন ফাসআলুহু ফেরদাউস, তখন তোমরা জান্নাতুল ফেরদাউসটাই চাইও। বলুন না সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষগুলোকে কাল কিয়ামতের দিন বিচার কার্য করা হবে, বিচার শেষ করা হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন এক শ্রেণীর লোক এমন থাকবে, তারা সর্বপ্রথম আল্লাহর নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। বলুন। দ্বিতীয় নাম্বার সারির এমন লোক হবে, দুনিয়াতে খারাপ কাজ করার কারণে, কবিরা গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আবে হায়াত নদীর মধ্যে তাকে ফালানো হবে। ফালানোর সাথে সাথে তার শরীরটা আংরা জ্বলে খসে পড়া শরীরটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। যখন তার শরীরটা সুন্দর হয়ে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে বলবেন, ওরে বান্দা, তোমার জন্য কতটুকু জান্নাত চাই, আমি আল্লাহ তোমার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রেখে দিয়েছি। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
10টা পৃথিবীর সমান একটা জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতবাসীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর আচরণ করবেন। সর্বশেষ যিনি জাহান্নাম থেকে বের হবেন, সর্বশেষ যিনি জান্নাতি হবেন, সে যখন জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বশেষ জান্নাতি ব্যক্তি ফরিয়াদ করবেন, মাবুদ গো, আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া এই জাহান্নামের পারের মধ্যে আমাকে একটু উঠাইয়া দেন। আমি বান্দা হইয়া আমার শরীরে আর আগুনের এমন লেলিহা সহ্য করতে পারতেছি না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া তাকে পারের মধ্যে রেখে দেওয়া হবে। সে জাহান্নামের দিকে থাকবে, তার মুখটা আর পিঠটা থাকবে অন্যদিকে। এবার জাহান্নামের আগুনের তাপের কারণে তার সামনের দিকটা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার ফরিয়াদ করবেন, মাবুদ, ও মাবুদ, যদি একটু দয়া করতা, আমাকে একটু জাহান্নামের দিক থেকে আমার মুখটা ফিরাইয়া একটু অন্য দিকে যদি ফিরাইয়া দাও, তাহলে আমি কৃতকার্য তোমার কাছে থাকবো, তোমার কাছে আর কোনো জিনিস আমি চাইবো না। বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, সর্বশেষ তোমার চাওয়া আর আমি তোমার চাওয়া পূরণ করতে পারবো না। এবার ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের পার থেকে মুখটাকে ফিরাইয়া অন্যদিকে দিবেন, আর তার পিঠটা থাকবে জাহান্নামের দিকে। এবার বান্দা যখন সামনের দিকে তাকাইবে, সামনের দিকে তাকিয়ে দেখবে সামনেই আছে জান্নাত। ওই যে কত মানুষ দেখা যায় জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা দেখার সাথে সাথে বান্দার এদিক দিয়ে পিঠটা জ্বলে পড়ে সারকার হয়ে যাইতেছে। আবার বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবে। আল্লাহর কাছে বলবেন, মাবুদ গো, ও মাবুদ, আরেকটা যদি দয়া করো, এ দয়ার পরে আর আমি তোমার কাছে কিছু চাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তখন বান্দা, তোমাকে আমি জাহান্নাম থেকে বের করলাম, জাহান্নামের পারের মধ্যে উঠাইলাম, আবার তুমি বলেছ তোমার মুখটা যেন ফিরিয়ে দিই, তাও করলাম, আবার কেন তুমি আবদার করতেছো? তুমি তো বলেছিলে আর কোনো আবদার করবে না। তখন ওই বান্দা আল্লাহর দরবারে বলবেন, মাবুদ, ও মাবুদ গো, আমরা শুনেছি পৃথিবীর সমস্ত দয়া মায়া একমাত্র আপনার কাছে আছে, মাত্র একটি মাত্র দয়া পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ও মাবুদ, আপনার কি দয়া হয় না? আপনার বান্দার পিঠটা জ্বলে পড়ে সারকার হয়ে যাইতেছে। মাবুদ গো, শেষমেশ একটা ফরিয়াদ করতে চাই, মাবুদ, আমাকে একটু মেহেরবানি করে ওই যে একটা সুন্দর গাছ দেখা যায়, ওই গাছের কাছে আপনি নিয়ে দেন, আমি আর আপনার কাছে কিছু চাইব না। বলুন না সুবহানাল্লাহ। এরপর বান্দাকে আল্লাহ তাআলা গাছের কাছে নেবেন। গাছের কাছে নেওয়ার পর দীর্ঘদিন সেখানে থাকবেন। থাকার পর এবার বান্দা বলবেন, আল্লাহ, ওই যে দেখা যায় কিছু মানুষ দৌড়াদৌড়ি করতেছে, সেখানে যদি একটু ওই দেয়ালের পাশে যদি একটু নিয়ে দিতেন, তাহলে আর কিছু চাইতাম না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি তো আসলে নাসর বান্দা, তুমি তো আমাকে ছাড়বা না। তখন ওই বান্দা বলবে, আল্লাহ, যে আপনি যদি একটু দয়া করেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে কোনো কিছু বলতে পারবে না। আল্লাহ তখন দয়া হবে, তাকে ওই জান্নাতের দেয়ালের পাশে গিয়ে দাঁড়া করিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এবার বান্দা জান্নাত দেখার পর এবার বান্দার মনের মধ্যে আরও তামান্না, আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে যাবে। সে বলবে, আল্লাহ, শেষমেশ একটা ফরিয়াদ, আমাকে একটু জান্নাতের মধ্যে ঢুকতে দেন, সেখান থেকে আবার বের হয়ে এখানে আসব। এবার আল্লাহ তাআলা বলবেন, যা, ঠিক আছে, তোরে দিলাম, তুই জান্নাতের মধ্যে যা, আবার ঢুকে বের হয়ে আসিস। তখন ওই বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে, ঢুকার সাথে সাথে একটা দৌড় দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে বান্দা, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? তখন ওই বান্দা বলবে, মাবুদ গো, আপনি বলেছেন
কোনো বান্দা যদি একবার জান্নাতের মধ্যে যায় তাকে আর কোনো দিন আপনি বের করবেন না। বলুন না সুবহান। আমি যেহেতু আজকে জান্নাতের মধ্যে ঢুকতে পারলাম, তাই আর কোনো দিন এই জান্নাত থেকে আমি বের হতে চাই না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তো ওয়াদা করেছিলে তুমি সেখান থেকে চলে আসবে। তখন ওই বান্দা বলবে আল্লাহ গো, আপনি তো ওয়াদা করেছিলেন যে আপনি যাকে একবার জান্নাতে দিবেন তাকে আর কোনোদিন বের করবেন না। বলুন না সুবহান। তখন এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার কি কি লাগবে? তুমি তো জান্নাত পাইছো, আর কি কি লাগবে বলো। তখন ওই বান্দা বলবে, মাবুদ আমার এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, তারপরে তোমার কি লাগবে? তখন বান্দা যখন আর কিছু তার মাথায় থাকবে না, জেহেনে থাকবে না, এবার আল্লাহ তাআলা বলবেন, তোমার এটা লাগবে নি, ওটা লাগবে নি, ওটা লাগবে নি। বলুন না সুবহানাল্লাহ।